ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাঁচাবেন, কিভাবে বাঁচাবেন? ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম সংগঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষ জান্নাতে পাঠাই দিবে। জাহান্নামী আমাদের মতো যারা গুনাহগার আছে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাওয়ার সময় জাবা নিয়ে ফেরেশতা, কি বললাম, ফেরেশতার নাম কি বললাম? জাহান্নামে যারা নিয়ে যায় তাদের সংখ্যা হলো 19 জন। কয়জন বললাম? 19 জন ফেরেশতা গুনাহগার উম্মতদেরকে কোথায় নিবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাতি মানুষদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। সালসাবিল নামক ফেরেশতারা জান্নাতে পৌঁছাই দিবে। জাবানিয়া নামক ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই সময় আমাদের হাতের মধ্যে জাহান্নামের আগুনের কাঠগড়া থাকবে, জাহান্নামের আগুনের শিকল থাকবে গলার মধ্যে। এইভাবে স্বেচ্ছায় দৌড়াদি জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, জাহান্নামের দরজার মধ্যে যে ফেরেশতা দায়িত্বের মধ্যে আছে তার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেভাবে বলা হয় হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জাহান্নামের দারওয়ান, যাকে আল্লাহ তাআলা আমার রাসূল বলেছেন এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা দুনিয়া নয়, আখিরাত নয়, কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডের জন্য হাসে নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন ওই মালিক নামক ফেরেশতাকে প্রশ্ন করা হলো, হে মালিক, কি ব্যাপার, কি ব্যাপার? প্রত্যেকের জন্য হাসি কান্না আছে কিনা? ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। উম্মত বান্দা তোমরা জেনে নাও, জেনে নাও, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। তার মানে হাসাও জায়েজ, কাঁদাও, কথা বলেন না। ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি হাসো, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। হে ফেরেশতা মালিক, কি ব্যাপার, কি ব্যাপার? তোমাকে বানানোর পর থেকে আজকের এই দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য হাসতে দেখি নাই, শুধুমাত্র কান্না, শুধুমাত্র কান্না। কি ব্যাপার, কি ব্যাপার? চেহারা অন্ধকার। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, জেনে নাও, আমি মালিকের জবান দিয়ে এক সেকেন্ডের জন্য হাসি আসে না। কারণ হলো জাহান্নামের আগুন এতই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তোমরা যখন উঠতে চাইবা তোমাদেরকে বাড়ি দিয়ে নিচের দিকে ফেলানো হবে, নিচের দিকে ফেলানো হবে। এই কঠিন অবস্থা যখন আমি মালিক বুঝতে পেরেছি, ওই কারণে কিয়ামত পর্যন্ত আমি মালিকের জবান দিয়ে হাসি আসে না।